আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ফাইবার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ফাইবার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা সবাই জানেন ফাইবার একটা বড় মার্কেট প্লেস। তো এখান থেকে অনেকেই লাখ লাখ টাকা ইনকাম করছে। যদি আপনিও চাইলে এখান থেকে ইনকাম করতে পারবেন, তবে আপনার একটা স্কিল থাকতে হবে, আপনার যোগ্যতা থাকতে হবে। আপনি যে কাজটা শিখবেন সেটা কাজে লাগিয়ে ফাইবার থেকে ইনকাম করতে পারবেন। তো ফাইবারে আমাদের অ্যাকাউন্ট করতে হবে সর্বপ্রথম। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা fiverr.com লিখে সার্চ করব, দেন আমাদের সামনে ফাইবারের হোম পেজটা চলে আসবে। তো এখানে অনেক ক্যাটাগরির কাজই আপনি করতে পারবেন। সর্বপ্রথম এখানে আছে ভাইভ কোডিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এসইও। দেন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রোগ্রামিং অ্যান্ড টেক, দেন গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন ইত্যাদি, এআই সার্ভিস, মিউজিক, বিজনেস। তো এইসব ক্যাটাগরি থেকে যে কোনো একটা ক্যাটাগরির কাজ আপনাকে সর্বপ্রথম ভালোভাবে শিখতে হবে, তারপর ফাইবারে আপনি আসতে পারেন। তো আমি ধরে নিচ্ছি আপনি যে কোনো একটা ক্যাটাগরির কাজ শিখেছেন, আপনার যেটা ভালো লাগে, আপনার কাছে যেটা মনে হয় যে এই কাজটা আমি করতে পারবো, তো আমি ধরে নিচ্ছি আপনারা শিখেছেন। তো তারপর আপনারা এখানে আসতে পারেন। তো ফাইবার ছাড়া আরও অনেক মার্কেট প্লেস রয়েছে, আপওয়ার্ক, freelancer.com এবং কেওয়ার্ক ইত্যাদি আরও অনেক মার্কেট প্লেস রয়েছে। তো আশা করছি ওই মার্কেট প্লেসের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা ফাইবার নিয়ে আলোচনা করব। তো ফাইবারে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইনে ক্লিক করে সাইন ইন করে নেবেন। তো আমরা যেহেতু নতুন, আমি নতুনদের জন্যই আজকের এই ভিডিও তৈরি করা। ফাইবারে অ্যাকাউন্ট খোলা থেকে নিয়ে গিগ পাবলিশ করা পর্যন্ত, এবং গিগ পাবলিশ করার আগে আপনাকে একটা স্কিল টেস্ট দিতে হয়, ইংলিশ স্কিল টেস্ট, অথবা আপনি যেই ক্যাটাগরির কাজ করবেন ওই ক্যাটাগরির একটা টেস্ট আপনাকে দিতে হবে ফাইবারে। তো ওই টেস্টটা কীভাবে দিবেন এবং ওই টেস্ট কীভাবে চ্যাটজিপিটির মাধ্যমে দিবেন সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন আমরা আমাদের মূল টপিকে ফিরে যাই। তো আমরা এখন fiverr.com মার্কেট প্লেসের হোম পেজে আছি। তো এখান থেকে আমরা যেহেতু অ্যাকাউন্ট করব, তো আমরা এখানে জয়েনে ক্লিক করতে পারি অথবা বিকাম এ সেলার এখানেও ক্লিক করতে পারি। তো আমি বিকাম এ সেলার এখানে ক্লিক করলাম। দেন এখানে স্ক্রল করে একটু নিচে আসলে বিকাম এ সেলার এখানে আবারও ক্লিক করব। দেন এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, কন্টিনিউ উইথ গুগল আর একটা হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল। তো আপনারা চাইলে গুগল দিয়েও অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। তো আমি ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করব। তো আমরা বিকাম এ সেলার এখানে ক্লিক করে এই অপশনটা পেলাম, এই পেজটা পেলাম। তো এখন যদি আমরা ডিরেক্টলি fiverr.com থেকে জয়েনে ক্লিক করি, তো আমরা দেখি কোন পেজটা আমাদের সামনে আসে। তো জয়েনে ক্লিক করলেও আমরা সেই সেম পেজে চলে আসলাম। তো এখানে জয়েন বা বিকাম এ সেলার যে কোনো একটা বাটনে আপনি ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন কন্টিনিউ উইথ ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো এখানে আমি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করব সেই জিমেলটা হচ্ছে এটা। এই জিমেলটা দিয়ে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেখাবো। তো আমি জিমেলটা এখানে পেস্ট করে দিলাম, আর এখানে একটা পাসওয়ার্ড দেখতে পাচ্ছি। তো এটাও রাখতে পারি বা এখানে কিছু চেঞ্জেস করতে পারি। দেন 43। তো এখানে আমরা যখন পাসওয়ার্ডটা লিখব তখন আমাদের এই চারটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে 8 ক্যারেক্টার হতে হবে, এর নিচে হলে হবে না। আমি যদি এখানে এতটুকু কেটে দেই তাহলে দেখেন এটা কিন্তু নিচ্ছে না, মানে 8 ক্যারেক্টার হতে হবে। দেন এখানে আপার কেস লেটার বড় হাতের অক্ষর থাকতে হবে, তারপর এখানে লোয়ার কেস ছোট হাতের অক্ষর থাকতে হবে, দেন একটা নাম্বার থাকতে হবে, বেশি হলে সমস্যা নেই। তো এখানে যদি একটা নাম্বারও দিই তাহলেও কোনো সমস্যা নেই, তবে এটা এখন 8 ক্যারেক্টারের নিচে হয়ে গেছে, তার কারণে আমরা এই আরেকটা নাম্বার দিয়ে দিলাম। তো আমরা এখন কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো আমি যেহেতু এটা আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকাউন্ট তৈরি করতেছি, তো আমি এই অ্যাকাউন্ট ইউজ করব না, সেক্ষেত্রে আমি
পাসওয়ার্ডটা সেভ করলাম না, মানে পাসওয়ার্ডটা আমি নোটপ্যাডে রাখলাম না। তো আপনারা অবশ্যই পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন নোটপ্যাডে, যাতে পরবর্তীতে লগ ইন করার সময় আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয়। তো ইমেল এবং পাসওয়ার্ড এই দুটোটাই আপনারা আপনাদের পার্সোনাল নোটপ্যাডে লিখে রাখবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখানে আমাদেরকে ইউজার নেম দেওয়ার জন্য বলতেছে। তো ইউজার নেমটা আমরা এভাবে দেব, যদি আপনার নাম হয় আরিফ, আপনি লিখবেন আরিফ। তো এই নামটা কিন্তু অ্যাভেলেবেল না, এখানে যদি আমরা একটা সংখ্যা দিই, তো এখানে সংখ্যা অনেক বেশি দেখাচ্ছে, এই যে এই নামটা অ্যাভেলেবেল আছে। তো আপনি চাইলে আপনার যেই ক্যাটাগরির কাজ করবেন, আমি ধরে নিচ্ছি আপনি একজন ওয়েব প্রোগ্রামার, আপনি এখানে লিখবেন ওয়েব প্রোগ্রামার। তো এটা অ্যাভেলেবেল না, এর সাথে আমাদের দুই একটা সংখ্যা দিতে হবে, মানে নাম্বার দিতে হবে আর কি। তো দেখেন ওয়েব প্রোগ্রামার, এটাও এভাবেও আপনি ইউজার নেম চুজ করতে পারেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করেন, ডিজিটাল মার্কেটার, এভাবেও আপনারা চাইলে ইউজার নেম চুজ করতে পারেন। ডিজিটাল মার্কেটার এই ইউজার নেমটা একটু লম্বা হয়ে যাইতেছে, ডিজিটাল মার্কেটিং। তো এখানে আর আমি লিখতে পারতেছি না। তো এখানে যাই হোক, এখানে একটা সীমা আছে যে এর বেশি ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন না। তো আপনি যদি এসইও নিয়ে কাজ করে থাকেন, এসইও এক্সপার্ট, এভাবে ইউজার নেমটা চুজ করতে পারেন বা আপনার নামও দিতে পারেন। আচ্ছা যাই হোক, আমি এখানে লিখলাম ওয়েব প্রোগ্রামার। তো এভাবে আমি আমার ইউজার নেমটা দিলাম, অথবা আমি আমার নামও দিতে পারি, শরীফুল ইসলাম। তো আমি আমার নামটাই দিলাম শরীফুল ইসলাম। এটা অ্যাভেলেবেল না, এটাও না, এটাও অ্যাভেলেবেল না। সেক্ষেত্রে আমরা তো আমি এভাবে দিলাম শরীফ 324। তো ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তো এই যে জিমেলটা আপনি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতেছেন, ওই জিমেলে একটা কোড চলে গেছে। তো আমি জিমেলে চলে যাই। তো দেখেন আমাদের জিমেলে ফাইবার থেকে একটা ইমেল চলে আসছে, এখানে ফাইবার অ্যাক্টিভেট ইউর নিউ অ্যাকাউন্ট। আমরা এখানে ক্লিক করে কোডটা এখানে বসিয়ে দেব। তো এটা হচ্ছে আমাদের কোড। আমি এটাকে কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে কপি করে নিলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমাদের সাবমিটে ক্লিক করতে হবে। তো আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের অ্যাকাউন্টে গিগ পাবলিশ করতে পারবো। তো আমি যদি প্রোফাইলে ক্লিক করি, তো এখান থেকে আমরা ক্লিক করব, একটু ব্যাকে আসি আমি। তো এখানে আমি যদি বিকাম এ সেলারে ক্লিক করি, কন্টিনিউ, আচ্ছা আমি এখান থেকে প্রোফাইলে ক্লিক করি।
তো এটা হচ্ছে আমাদের বায়ার প্রোফাইল। তো আমরা এই বায়ার প্রোফাইলকে সেলার প্রোফাইলে কনভার্ট করব। তো এখানে যদি আপনি দেখেন যে পোস্ট এ ব্রিফ, তো ব্রিফ তো পোস্ট করবে শুধু বায়াররা, সেলাররা তো আর ব্রিফ পোস্ট করবে না। সেক্ষেত্রে আমরা এখানে প্রোফাইলে ক্লিক করব, দেন এখানে বিকাম এ সেলার এখানে ক্লিক করব। দেন আমরা নিচে চলে আসব, দেখেন এখানে লিখছে গেট স্টার্টেড, এখানে আমরা ক্লিক করব, দেন কন্টিনিউ। তো এখানে একটু ইরর দেখাচ্ছে, তো আমাদেরকে এভাবেই সেলার অ্যাকাউন্টটা এই যে এখন দেখেন এখন চলে আসছে। তো এখন যদি আমরা কন্টিনিউতে ক্লিক করি, দেন কন্টিনিউ, এখন দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে বলতেছে। তো আমি ফার্স্ট নেম দিয়ে দেই আরিফ ইসলাম, বা আপনার নাম আপনি দিবেন এখানে। ডিসপ্লে নেম এটাই দিব। তো এতটুকু আমি দিলাম। এখন আমরা একটা প্রোফাইল পিকচার দিতে পারি। তো এখানে ডেসক্রিপশন দিতেই হবে, এখানে ম্যান্ডেটরি দেখাচ্ছে যেখানে স্টার দেওয়া আছে। তো এখানে যদি প্রোফাইল পিকচারে ক্লিক করি, তো এখান থেকে কোন প্রোফাইল পিকচারটা দিব, তো আমি গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে নেই, ম্যান পিক এভাবে লিখে সার্চ করলাম। তো ধরেন এই ইমেজটাই আমি এখন দিয়ে দেব আপাতত, এটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট এটা আমি ইউজ করব না। তো আমি এই ইমেজটাকে স্ক্রিনশট নিয়ে নিলাম, সেভ। দেন এখান থেকে আমি ক্লিক করে এই স্ক্রিনশট এটা আমি দিয়ে দিলাম। তো এখানে শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে। তো ডেসক্রিপশনটা 150 ক্যারেক্টারের হবে মিনিমাম, সর্বোচ্চ আপনি 600 ক্যারেক্টার মানে 600 ওয়ার্ড না ক্যারেক্টার আর কি দিতে পারেন। তো ডেসক্রিপশনটা অনেক সুন্দরভাবে লিখবেন, অনেক ডিটেল লিখবেন এখানে। তো আমি অন্য একটা ট্যাবে ফাইবার ওপেন করি। এখানে যদি আমি এখানে লিখি ওয়েব প্রোগ্রামার, ওয়েব প্রোগ্রামার, তো এই ডেসক্রিপশনে আপনি কি কি কাজ জানেন এই সব কিছুর আপনাকে লিখতে হবে। আপনি যদি HTML CSS এগুলো সম্পর্কে ভালো ধারণা রাখেন, তো আপনি এখানে লিখবেন আপনার এক্সপিরিয়েন্স, ইয়ার্স, কত বছর ধরে আপনি কাজ করতেছেন ইত্যাদি, যেগুলো বায়ার দেখে আপনার উপর একটা ট্রাস্ট আনতে পারে যে আপনি তার কাজের জন্য ফিট, আপনি তার কাজ করতে পারবেন। তো এখানে কিছু গিগ আমরা দেখতে পারতেছি। তো আমি এখান থেকে একটা গিগকে কপি করব। তো অবশ্যই আপনারা কোনো কপি করবেন না। এই যে একজন সেলার, তিনি হচ্ছে ফ্রম আর্জেন্টিনা তার দেশের নাম। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, সে তার ডেসক্রিপশনে কি লিখছে। আচ্ছা, এটা হচ্ছে প্রো। তো আমরা অন্য একটা সেলারকে দেখি। তো এখন যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার এখানে আমি ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো সার্ভিস আমার সামনে ওপেন হয়ে যাবে। তো আমি একটু রিফ্রেশ করি। তো ধরেন এই সার্ভিসটাই আমি ওপেন করলাম এটা। তো এই গিগের মধ্যে এখন দেখেন 49টা অর্ডার ইন কিউয়ে, মানে 49টা অর্ডার এখনও তার হাতে আছে।
আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখেন 3 সপ্তাহ আগে একটা কাজ কমপ্লিট করছে, 6 দিন আগে একটা। তো তিনি হচ্ছে বাংলাদেশ থেকে, মেবি তিনি হচ্ছে ফ্রম বাংলাদেশ, তার নাম হচ্ছে মনিরুজ্জামান। তো আচ্ছা, যাই হোক, এখন তার অ্যাবাউট সেকশনটা যদি একটু দেখি, তার প্রোফাইলে ক্লিক করব আমি এখানে। তো এটা হচ্ছে তার অ্যাবাউট সেকশন। এখানে সে কীভাবে লিখছে দেখেন, হাই দেয়ার, আই এম এ মনির, a full stack web developer with in-depth knowledge of web design, Shopify, WordPress, Wix, Webflow, and all e-commerce platforms. I do website design, development, and customization of Shopify, WordPress, and custom websites. তো এভাবে খুব সুন্দরভাবে একটা ডিটেলস আপনি লিখবেন। তো আমি এইটাই কপি করে নিলাম, এখানে বসে দিলাম। তো আপনারা অবশ্যই কপি করবেন না, অবশ্যই কপি করা থেকে দূরে থাকবেন, কারণ যদি আপনি কপি পেস্ট করেন আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি যেহেতু দেখাচ্ছি সেই ক্ষেত্রে কপি করতে পারি। তো এখানে দেখেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, jQuery, জাভাস্ক্রিপ্ট, HTML5, CSS, মানে সে ডিটেলস সব কিছু এখানে দিয়ে রাখছে, যে একটা ক্লায়েন্ট দেখেই যাতে তার পছন্দ হয়, তার ভালো লাগে। তো এভাবেই সে খুব সুন্দরভাবে দিয়ে রাখছে। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। ল্যাঙ্গুয়েজ আমি এখানে ইংলিশ লিখি, ইংলিশ লিখে দিলাম। ল্যাঙ্গুয়েজ লেভেল, এটা আপনি কি কতটুকু জানেন, বেসিক জানেন না কনভারসেশনাল। তো আমি এখানে ফ্লুয়েন্ট দিয়ে দিই, দেন অ্যাড। এখান থেকে অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ, আর আপনি যে যে ল্যাঙ্গুয়েজ জানেন সেটা এখানে দিয়ে দেবেন। আরবিক, আপনি যদি আরবি জানেন দিতে পারেন। তো আমি এখানে ল্যাঙ্গুয়েজ লেভেল ফ্লুয়েন্ট অ্যাড, দেন এখানে অ্যাড নিউ। এখানে আর কি পারেন আপনি, হিন্দি, হিন্দিতে কেমন, ফ্লুয়েন্ট দিয়ে দিলাম। দেন আর কি পারেন, বাংলা, তো এখানে দিতে পারেন BENG বেঙ্গলি। তো এখানে বাংলা লিখে এটা আমরা দিব নেটিভ। তো আমি অ্যাড করে দিলাম। তো এখানে 4টা ল্যাঙ্গুয়েজে আপনি অ্যাড করতে পারবেন। দেন কন্টিনিউ। এখানে পেশা সিলেক্ট করার জন্য বলতেছে আপনি কি নিয়ে কাজ করবেন। তো আমি এখানে প্রোগ্রামিং অ্যান্ড টেক দিয়ে দিব। ফ্রম ইয়ার, এখানে আমি 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছি। এখন তো 2025 সাল। আচ্ছা, তো এখান থেকে আপনি চুজ 2 to 5 অফ ইউর বেস্ট স্কিলস ইন প্রোগ্রামিং অ্যান্ড টেক। তো এখানে বলা হয়েছে 2 থেকে 5টা আপনার বেস্ট স্কিল সিলেক্ট করার জন্য আপনি কি কি জানেন। তো ওয়েবসাইট মেইনটেনেন্স, এটা আপনি জানেন। দেন ওয়েব প্রোগ্রামিং জানেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট জানেন, আর কি কি জানেন আপনার যেটা জানেন আর কি, ডেভেলপমেন্ট ফর স্ট্রিমার্স। আচ্ছা, যদি আপনি জানেন এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম কয়েকটাই, এখানে দেখেন, আর কিন্তু টিকমার্ক হচ্ছে না। এখানে 5টা, মানে সর্বোচ্চ 5টা দিতে পারবেন। দেন এখানে স্কিলস অ্যাড করবেন। এখানে লিখবেন প্রোগ্রামার, দেন এখানে করে এভাবে দিয়ে দিবেন। দেন এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট অ্যাড। তো এখানে অ্যাড নিউ করে করে আপনারা আরও স্কিল অ্যাড করতে পারেন, আপনি কি বিষয়ে কাজ জানেন। এখানে আপনি লিখতে পারেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, দেন এটাভাবে দিয়ে এক্সপিরিয়েন্স, মানে বিগিনার নাকি আপনি মধ্যম নাকি এক্সপার্ট। তো আমি এক্সপার্ট দিয়ে দিলাম। তো এভাবে করে আপনারা আরও অসংখ্য স্কিল অ্যাড করতে পারবেন যেটা আপনি জানেন আর কি। HTML, CSS এক্সপার্ট, আপনাদের ইচ্ছা মতো এভাবে স্কিল অ্যাড করবেন। তো এখানে এক্সপার্ট দিয়ে দিলাম। আচ্ছা, তো এডুকেশন এগুলো না দিলেও চলবে। এখানে দেখেন স্টার দেওয়া আছে, এগুলো দিতে হবে। আর যদি এগুলো দেন ভালো, না দিলেও হবে। পার্সোনাল ওয়েবসাইট থাকলে আপনি এখানে দিতে পারেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন।
তো দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আমাদের ইমেল ভেরিফাই হয়ে গেছে, এখন আমাদের লাস্ট স্টেপ হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই করা। তো ফোন নাম্বার ভেরিফাই না করলেও চলবে, তো আমি এটাকে স্কিপ করলাম। তো আপাতত আমি এটা স্কিপ করলাম। তো আপনারা অবশ্যই ভেরিফাই করে নেবেন। এখানে যদি আপনারা অ্যাড ফোন নাম্বারে ক্লিক করেন তাহলে এখানে আপনার কান্ট্রি দেখাবে বাংলাদেশ, দেন এখানে ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই বাই টেক্সট, ভেরিফাই বাই কল। যদি টেক্সটের মাধ্যমে আপনারা ভেরিফাই করতে চান তখন এটা দিবেন, কলের মাধ্যমে ভেরিফাই করতে পারেন। তো টেক্সটের মাধ্যমেই ভেরিফাই করাটা করে নেবেন, এটা সহজ। তো আপনি যদি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই বাই টেক্সটে ক্লিক করেন তখন একটা কোড যাবে আপনার ফোনে, তো সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। তো আচ্ছা যাই হোক, তো আমি এটা এখন স্কিপ করলাম। তো আমি এখন কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে ফাইবার প্রিমিয়াম যেটা আছে এটা নেওয়ার জন্য বলতেছে $15 প্রতি মাসে, তো এটা আমরা এখন জয়েন করব না। আমি এখন ক্রিয়েট গিগে ক্লিক করব। তো এখন আমাদের সামনে গিগ তৈরি করার সিস্টেম চলে আসলো। তো এখন আমরা এখানে আমাদেরকে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা স্টেপ যদি আমরা পার করি তাহলেই আমরা গিগ তৈরি করে ফেললাম। তো এখানে দেখেন 1টা 2, এখানে যে 6 পর্যন্ত আর কি, মানে এই পুরোটা সবগুলো স্টেপ আমাদের পার করতে হবে। তো এখানে গিগের টাইটেল দিতে হবে। তো গিগের টাইটেল দেওয়ার জন্য আমরা গিগ তৈরি করার জন্য এখানে অনেক কিছুই দিতে হবে, টাইটেল, তারপর ক্যাটাগরি, তারপর ডেসক্রিপশন ইত্যাদি। তো আমরা এই গিগটা তৈরি করব অন্য একটা গিগ দেখে দেখে আমরা তৈরি করব। তার জন্য আমি একটা নতুন ট্যাবে যাই, এখানে ফাইবারটা ওপেন করি। দেন এখানে আমি যদি সার্চ করি ওয়ার্ডপ্রেস, আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম। তো ওয়ার্ডপ্রেস রিলেটেড যারা সার্ভিস প্রোভাইড করে তাদের গিগগুলো শো করতেছে। তো আমি একটা গিগ ওপেন করলাম টপ রেটেড, তো আমি লেভেল 2 এই সেলারের গিগটা আমি ওপেন করি। তো এখানে তারা কিভাবে গিগ দিছে এগুলো অবশ্যই ফলো করবেন, এগুলো ফলো করেই আপনার গিগ তৈরি করবেন। এখানে দেখেন সে টাইটেলটা কিভাবে দিছে, আই উইল রিডিজাইন ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজাইন ওয়ার্ডপ্রেস, বিল্ড ওয়ার্ডপ্রেস। তো এখানে আই উইল এই শব্দটা আমাদের দিতে হবে না, এখানে আই উইল শব্দটা এটা এখানে থাকবে বাই ডিফল্ট, ফাইবার থেকে এটা থাকে আই উইল। তো এখন আমরা যদি পরেরগুলো খেয়াল করি, রিডিজাইন ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা আমি কপি করলাম, সম্পূর্ণ কপি করে এখানে বসিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই কপি পেস্ট করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। তো আপনারা নিজেরটা তৈরি করবেন। তো আমি এখানে শুধু দেখাচ্ছি আর কি, সেই হিসাবে কপি পেস্ট করতেছি। তো এখানে রিডিজাইন ওয়ার্ডপ্রেস আমরা এখানে লিখে দিতে পারি আই উইল make word website for your business, এরকম ভাবে আপনারা লিখবেন। তো আই উইল মেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর ইউর বিজনেস ইত্যাদি ইত্যাদি লিখবেন আর কি। তারপর এখানে ক্যাটাগরি অ্যাড করতে হবে, চুজ। তো অবশ্যই এখানে তারা কি ক্যাটাগরি দিছে, প্রোগ্রামিং অ্যান্ড টেক। তো আমরা এখানে প্রোগ্রামিং অ্যান্ড টেক সিলেক্ট করি। দেন দ্বিতীয়টা হবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, 3 নাম্বারটা হলো ওয়ার্ডপ্রেস। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দিতেছি, এই যে ওয়ার্ডপ্রেস। তো অন্যজনের গিগের যে ইনফরমেশনগুলো আছে, টাইটেল, তারপর ক্যাটাগরি কপি করলে কোনো সমস্যা নেই, আর তারপর ডেসক্রিপশন, এগুলো কখনোই কপি করবেন না, নিজে থেকে লিখবেন। তো এখানে আমি একটা টাইটেল দিয়েছি, শর্ট টাইটেল, আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা খুব সুন্দরভাবে এসইও ফ্রেন্ডলি টাইটেল লিখবেন।
তো আমি নিচে চলে যাচ্ছি, এখানে ওয়েবসাইট টাইপ এটা আমাদের দিতে হবে ই কমার্স স্টোর নাকি বিজনেস। তো বিজনেস বা ই কমার্স স্টোর যেটা যে সার্ভিস আপনি দিবেন ওটা দিবেন আর কি। এখানে ওয়েবসাইট ফিচার এখানে আমরা দিয়ে দিতে পারি, মানে কী কী ফিচার আপনি ওয়েবসাইটে অ্যাড করবেন এইগুলো। পেমেন্ট এই ফিচার অ্যাড করব, তারপর সোশ্যাল মিডিয়া অ্যাড করব, তারপর এখানে আমি ব্লগ অ্যাড করব ইত্যাদি দিয়ে দেবেন। এখান থেকে 10টা দিতে পারবেন, তো 5টা হয়ে গেছে, আমি র্যান্ডমলি দিয়ে দিচ্ছি। এখানে মিউজিক দিয়ে দিলাম। প্লাগইনের জায়গায় কন্ট্যাক্ট ফর্ম 7 আর ডিভি ইউটিউব আমি এভাবে দিয়ে দিলাম কতগুলো, বা সবগুলো টিকমার্ক করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে সবগুলোই টিকমার্ক করে দিতে পারবেন। আচ্ছা যাই হোক, এতটুকুই এনাফ। তো এখানে হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, 5 ট্যাগস ম্যাক্সিমাম। তো এখানে আপনি সর্বোচ্চ 5টা ট্যাগ অ্যাড করতে পারবেন। তো আমরা যদি একটু নিচে চলে আসি, এখানে দেখবেন যে ট্যাগ, যে রিভিউর নিচে এই যে এখানে 5টা ট্যাগ কিন্তু অ্যাড করা আছে। তো এখানে আমাদের ট্যাগ অ্যাড করতে হবে। এই ট্যাগ হচ্ছে আপনার গিগটা যে ক্লায়েন্ট খুঁজে পাবে, ক্লায়েন্ট যে সার্চ করে সেই সার্চটাই হচ্ছে ট্যাগ। ক্লায়েন্ট যেটা লিখে সার্চ করে ওইটাই হচ্ছে ট্যাগ। তো এখানে ক্লায়েন্ট এলিমেন্টর প্রো লিখে সার্চ করবে, তা আমি কপি পেস্ট করতেছি। ট্যাগ কপি পেস্ট করলে কোনো সমস্যা নেই। আমি এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার সার্চ করতেছি, তারপর ওয়েবসাইট ডিজাইন আপনার যেটা লিখে মনে করেন যে ক্লায়েন্ট সার্চ করতে পারে সেটাই এখানে আপনি লিখে দিবেন। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা দিতে পারি, ই কমার্স ওয়েবসাইট। তো এখানে আমাদের টিকমার্ক করতে হবে 5টা ট্যাগ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দিবেন। দেন এখানে 7 কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে নেক্সট করে যাব, দেন গট ইট। তো এটা হচ্ছে প্রাইসিং, এখানে আমাদের প্রাইস সেট করতে হবে। এখানে দেখেন বেসিক প্রাইস কি দেওয়া আছে, এখানে বেসিক $95, তারপর 300। এরা যেহেতু লেভেল 2 সেলার, অনেক দিন ধরে এখানে কাজ করতেছে, তারা হাই লেভেলের, তো আপনারা বেসিক অবশ্যই কম দিবেন। এখানে আমি তারটা কপি করব শুধু, আপনারা অবশ্যই কপি করবেন না। আমি সেকেন্ড এটাও সম্পূর্ণ কপি করে নিলাম। বা আমি আরেকটা গিগ ওপেন করতে পারি। আমি যদি এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, অন্য একটা ট্যাবে যাই, তো আমি এই গিগটা ওপেন করি। আপনাদেরকে চাইলে আমি এই টাইটেল, তারপর ডেসক্রিপশন, এই সবগুলো দিয়ে, ইমেজ এগুলো দিয়ে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম, তখন আপনারা সবাই একই কন্টেন্ট ইউজ করবেন, একই টাইটেল, সেম ডেসক্রিপশন, সেম ইমেজ, তখন দেখা গেছে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এভাবে দেখাবো না, আমি শুধুমাত্র দেখাবো কিভাবে আপনারা গিগ তৈরি করবেন, এই প্রসেসটা। তো এখানে এগুলো আমি তুলে দিয়ে এটা দিয়ে দিলাম কুইক ওয়ার্ডপ্রেস এডিট। এটা হচ্ছে বেসিক হচ্ছে $28। আচ্ছা, তো বিজনেস স্ট্যান্ডার্ডে যদি আমি যাই, এখানে বিজনেস দেওয়া আছে, আমি একটু কপি পেস্ট করতেছি, এখানে বিজনেস প্লাস। তো এখানে প্যাকেজের নাম দিবেন, দেন এখানে একটু ডেসক্রিপশন দিতে হবে। তা আমি এখানে যদি আসি, বেসিকের ডেসক্রিপশনটা এটা কপি করে দিয়ে দিলাম, দেন এই ডেসক্রিপশনটাও আমি কপি করে দিয়ে দিলাম। এগুলো আপনারা নিজে থেকে তৈরি করবেন, অন্য কারোটা কপি করবেন না। তো আমি এখানে এটা দিয়ে দিলাম। তারপর এখানে ডেলিভারি টাইম দেওয়া আছে, কতদিন, 1 দিন ডেলিভারি। তো আমি এখানে 1 দিন ডেলিভারি টাইম দিয়ে দিই, দেন এখানে দিয়ে দিলাম 2 দিন। আপনার
কাজ করতে কতদিন সময় লাগবে সেটা অবশ্যই আপনি জানেন। সেই ক্ষেত্রে আপনি এখানে 90 দিন পর্যন্ত ডেলিভারি টাইম রাখতে পারবেন। তো আমি এখানে 3 দিন দিয়ে দিই। তো এখানে আর কিছুই নাই। এখানে যদি আমরা ফাংশনাল ওয়েবসাইট, এটা টিকমার্ক এগুলো করা আছে। দেন নাম্বার অফ পেজেস, আমরা বেসিক প্যাকেজে 4টা পেজ করব, দেন স্ট্যান্ডার্ড প্যাকেজে 8 আর এখানে 10 এভাবে দিয়ে দিলাম। দেন এখানে রিভিশন একবার রিভিশন দিব, এখানেও একবার, দেন এখানেও একবার দিয়ে দিলাম। তো কয়বার রিভিশন আপনি দিবেন সেটা রেসপন্সিভ ডিজাইন, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম সবগুলোতেই রেসপন্সিভ। আমরা কন্টেন্ট আপলোড করব না, তো আপনি যদি চান আপলোড করবেন দিতে পারেন। এখানে প্লাগইন, এখানে আমরা একটা, এখানে 2, দেন এখানে 3 সিলেক্ট করে দিলাম। ই কমার্স ফাংশনালিটি সবগুলো টিক দিয়ে দিলাম। দেন পেমেন্ট ইন্টিগ্রেশন, অবশ্যই একটা ওয়েবসাইটের পেমেন্ট ইন্টিগ্রেশন লাগে। নাম্বার অফ প্রোডাক্টস, কয়টা প্রোডাক্ট আপনি আপলোড করবেন যদি চান দিতে পারেন। তো এখানে আরও কিছু আছে, সোশ্যাল মিডিয়া আইকনস, এগুলো অ্যাড করে দিবেন, সেটা এখানে দিবেন আর কি। দেন প্রথম বেসিক প্যাকেজটাতে আমি $30 দিয়ে দিলাম। দেন স্ট্যান্ডার্ডে দিয়ে দিলাম 55, এখানে দিয়ে দিলাম 85, 95, $85। তো আচ্ছা যাই হোক, এখন আমরা 7 কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে কিছু ফিক্স করতে হবে। এখানে $80 মেবি দিতে হবে, 80, $80। আর এখানেও $80 দিতে হবে। আচ্ছা যাই হোক, তো এইখানে একটু বাড়াইতে হবে আমাদের, এখানে 85, 95 দিলাম, এখানেও আর একটু বাড়াইতে হবে, এখানে $100 দিলাম। তো সিম্পল আপনাদেরকে আমি দেখাইতেছি কিভাবে করবেন। তো এখানে $80, $95 আর হচ্ছে $100 দিয়ে দিলাম। দেন এখন যদি সেভ কন্টিনিউতে ক্লিক করি আর কোনো সমস্যা দেখাবে না। তো এত বেশি প্রাইস দিতে হচ্ছে কারণ ক্যাটাগরির কারণে। আমরা এখানে দেখি, যদি একটু ব্যাকে আসি, ব্যাকে যাব না, আমি এইখান থেকে ব্যাকে যাওয়ার চেষ্টা করি। প্রোফাইলে যদি ক্লিক করি আমি, এখানে ক্রিয়েট এ নিউ গিগে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এই যে ক্যাটাগরি, এখানে আমরা প্রোগ্রামিং অ্যান্ড টেক দিয়েছিলাম। তো এই ক্যাটাগরিতে যেহেতু আমরা আমাদের গিগটা তৈরি করতেছি, সেই হিসেবে $80 নিচে এখানে দেওয়া যাবে না বেসিক প্যাকেজটা। যদি আপনি ক্যাটাগরি চেঞ্জ করে দেন, অন্যান্য ক্যাটাগরি দেন, তখন হয়তো আরও নিচে কম দিতে পারেন। তো আচ্ছা যাই হোক, আশা করছি বুঝতে পারছেন। তো এখন 7 কন্টিনিউতে ক্লিক করব। দেন এখানে আমাদের ডেসক্রিপশন দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি কি কাজ করেন, কি সার্ভিস দিবেন, এই সবগুলো এখানে ডিটেলস দিতে হবে। তবে অনটা কপি কখনোই করা যাবে না। আমি এখান থেকে কপি করে নিলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। তো এখানে ডিটেলসে কিন্তু সব বলা হয়ে গেছে, কি কি কাজ করব না করব ইত্যাদি, এলিমেন্টর, গ্র্যাভিটি ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম 7 ইত্যাদি। তো এগুলো সুন্দরভাবে বুঝিয়ে বলবেন ক্লায়েন্টকে গিগের মধ্যে। তো আমি 7 কন্টিনিউ ক্লিক করলাম। এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট, আমরা এখানে রিকোয়ারমেন্ট আমাদেরকে অ্যাড করতে হবে। তো এখানে আমি জাস্ট লিখতেছি আই নিড অ্যাক্সেস অফ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এতটুকু লিখলাম। এখানে ফ্রি টেক্সটে দিতে পারে বা অ্যাটাচমেন্ট, তো আমি ফ্রি টেক্সটে রেখে দিলাম, দেন অ্যাড। এখন 7 কন্টিনিউতে ক্লিক করব।
তারপর হচ্ছে গ্যালারি। গ্যালারি হচ্ছে থাম্বনেল, আপনার জবের, আপনার গিগের থাম্বনেলে যেগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এমন একটা থাম্বনেল আপনি তৈরি করবেন যার মাধ্যমে ক্লায়েন্ট দেখলেই আপনাকে অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যে না সে একটা প্রফেশনাল মানে এক সেলার, এমন বোঝা যায়। তো আমি এই ইমেজটাকেই সেভ ইমেজ করে নিতেছি, দেন এখানে আপলোড করে দেব। তো এই অ্যাকাউন্টটা বানাইছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য, এটা আমি ব্যবহার করি না। দেন এই ইমেজটা আমি আপলোড করে দিলাম। এখানে বলতেছে পিএনজি ফাইল লাগবে, তো এটাকে আমরা পিএনজি ফাইলে কনভার্ট করব। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারি, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিয়ে এখান থেকে একটা স্ক্রিনশট নিলেই আমরা আপলোড করতে পারবো। দেন 3 নাম্বার, এখানে নিচ্ছে না। আমি যদি একটু রিফ্রেশ করি, এখন যদি আমরা ইমেজটাকে আপলোড করি, দেখি এবার কি হয়। এখনো হচ্ছে না। আমরা এখানে ডাইমেনশন শুড বি 712/430। তো আমরা একটা কাজ করতে পারি, ক্যানভাতে আসব, এখানে বলা হয়েছে উইথ হবে 712। তো এখানে আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে, একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমি সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতেছি। অন্য ব্রাউজারে আমার অ্যাকাউন্ট করা আছে, লগ ইন করা আছে। আমি গুগল দিয়ে অ্যাকাউন্টটা করব সংক্ষেপে। তো এখানে আমি জিমেলটাতে ক্লিক করে দিলাম, দেন কন্টিনিউতে ক্লিক করব। তাহলেই দেখবেন ক্যানভাতে আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। এখানে আমরা ইমেজটাকে সাইজ করব। ইমেজটাকে আমরা যদি এখানে 720 উইথ হবে 720 কপি করে নিলাম। এখানে কিছু স্টেপ আছে ক্যানভাতে অ্যাকাউন্ট করার জন্য, তো আমাদের অ্যাকাউন্টটাও ফাইনালি হয়ে গেছে। তো এখন আমি কাস্টম সাইজে ক্লিক করব। এখানে উইথ হবে 712, দেন এখানে হাইট কতটুকু হবে, হাইট হবে 430 দিলাম। ক্রিয়েট নিউ ডিজাইন। তো এখন আমি এই ছবিটাকে কপি করে নিই, ইমেজটাকে। এখন ক্যানভাতে এসে আমি এটাকে পেস্ট করব। রাইট ক্লিক করে আমি পেস্ট করে দিলাম। তো দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন এটাকে আমি 3 ডটে ক্লিক করে সেট ইমেজ এজ ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। দেন এটাকে আমরা ডাউনলোড করব পিএনজি আকারে, পিএনজি ফাইলে আমরা ডাউনলোড করব। তো আমি এখানে ব্রাউজে ক্লিক করব, দেন ডাউনলোডস। তো এখানে দেখেন আনটাইটেলড ডিজাইন নামে একটা পিএনজি ফাইল ডাউনলোড হয়েছে। তো আমরা এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ইটা থাকবে, টাইটেলটা থাকবে, এটা কপি করে বা
আমরা এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিব রিনেম করার সময়। এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডাউনলোডস ফোল্ডারে যাব, দেন এখানে আমরা লিখে দিব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তারপর ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ইত্যাদি কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম। তো এটা এসইওতে কাজ করবে। তো এখন দেখেন খুব সুন্দরভাবে প্রাইমারি ইমেজ হিসেবে এটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা সেকেন্ড ইমেজ অ্যাড করতে পারি। এখানে যদি আমি সেকেন্ড ইমেজটাকে কপি করি, দেন এখানে আরেকটা পেজ নেই, আমি এখানে পেস্ট করে দিলাম। তো এটাকে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেট করে দিই। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফাইবার মানে এইসব ইমেজ কিন্তু আপনারা ব্যবহার কখনোই করতে পারবেন না। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের ফাইবারের লোগো দেওয়া আছে। তো এগুলো ব্যবহার করলে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তো আমি এটাকে ডাউনলোড করে নিতেছি। আমি আরেকবার ডাউনলোড করি। এখানে পেজ 1 ডাউনলোড করব না, পেজ 2 ডাউনলোড করব। এই যে এটা। তো এখানে চাইলে আরেকটা ইমেজ আপনি দিতে পারেন, তো আমি এখন আর দিব না। এখানে চাইলে একটা ভিডিও অ্যাড করতে পারেন, ভিডিও অনলি ওয়ান, একটা ভিডিও অ্যাড করতে পারবেন। তো ইমেজ অ্যাড করার পরে আমরা 7 কন্টিনিউতে ক্লিক করব। তো এখন এখানে দেখেন ফর্ম W9। তো এটাকে আমরা কিভাবে কি করব, এখানে আমাদেরকে করতে হবে ডিক্লেয়ার ইউর স্ট্যাটাস। এখানে ক্লিক করব। তো আপনি যদি ইউএস পারসন হয়ে থাকেন তখন ইয়েস দিবেন, যে ইউএস ট্যাক্স অথরিটিস। আপনি যদি নন ইউএস হয়ে থাকেন, মানে ইউএসএ আপনি না ইউএসএ থাকেন না, সেই ক্ষেত্রে নো। তো অবশ্যই আমরা নো দিব, আমরা যেহেতু বাংলাদেশে থাকি। তো এখন সেভে ক্লিক করলাম, দেন ক্লোজ। তো নিচে একটা দেখেন SMS এর মতো, থ্যাঙ্কস ফর ফিলিং আউট ফর্ম W9। আচ্ছা, যাই হোক। তো এখন যদি আমরা দেখি এখানে আর কি কি চাইতেছে। তো এখন বিফোর ইউ স্টার্ট সেলিং অন ফাইবার দেয়ার ইজ ওয়ান লাস্ট থিং উই নিড ইউ টু ডু। সিকিউরিটি অফ ইউর অ্যাকাউন্ট ইজ ইম্পর্টেন্ট টু আস। Therefore, we require all our sellers to verify their phone number before we can publish their first gig. তো গিগ পাবলিশ করার জন্য অবশ্যই ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তো আমি আর এখন ফোন নাম্বার ভেরিফাই করব না, তো আমি স্কিপ করে দিলাম। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে গিগ পাবলিশ করতে হয়। তো এখন যদি ফোন নাম্বার ভেরিফাই করেন তাহলে আপনারা এখানে গিগ পাবলিশ করতে পারবেন। আপনাদের থেকে স্কিল টেস্ট চাওয়া হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদেরকে স্কিল টেস্ট দিয়ে তারপর গিগ পাবলিশ করতে হবে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন স্কিল টেস্ট কিভাবে দিতে হয়, সেই ব্যাপারে যদি ভিডিও চান অবশ্যই দিব। তো আমি টিউটোরিয়ালটি আজকের জন্য এখানে স্কিপ করলাম, এখানে শেষ করলাম। তো আশা করছি আপনারা গিগ পাবলিশ করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।